বাঁশের সাঁকো ভেঙে সোজা নদীতে পড়ল যাত্রীবাহী গাড়ি। রবিবার দুপুরে মুর্শিদাবাদের নবগ্রামের হজবিবিডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাফরপুর ঘাটের কাছে ব্রাহ্মণী নদীর ওপর বাঁশের সাঁকো বাম্বো ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেল একটি যাত্রীবাহী গাড়ি। রবিবার দুপুরের এই দুর্ঘটনায় গাড়ির চালক সহ 5 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। শীতের মরশুমে নদীতে জল কম থাকায় কোনো রকমে বেঁচে যান গাড়িতে থাকা যাত্রীরা। খড়গ্রাম ব্রিজ স্থানীয় সূত্রে জানা যায়, গাড়িটির ভেতরে চালক সহ কম করে 5 জন যাত্রী ছিলেন। বেশ কিছুটা উপর থেকে নিচে পড়ে যাওয়ায় যাত্রীরা কম বেশি আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী 5 গ্রাম হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। নদী থেকে গাড়িটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে খড়গ্রাম থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ব্রাহ্মণী নদীর দুপারে রয়েছে খড়গ্রাম থানার যাদবপুর গ্রাম এবং নবগ্রাম থানার অন্তর্গত জাফরপুর গ্রাম। যাতায়াতের সুবিধার জন্য বেশ কয়েক বছর আগে নদীর ওপর বাঁশের সাঁকো তৈরি হয়। সাঁকোটি বাঁশের হওয়ায় তার উপর দিয়ে গাড়ি চলাচল নিষিদ্ধ ছিল। শুধু পায়ে হেঁটে পারাপারের ক্ষেত্রে ছিল অনুমতি, কিন্তু নিষেধ সত্ত্বেও বাঁশের সাঁকো দিয়েই বিপজ্জনকভাবে চলত গাড়ি পারাপার। রবিবার দুপুরে ঘটে গেল দুর্ঘটনা। প্রাণের ঝুঁকি নিয়ে যাত্রীবাহী গাড়ি দুর্বল বাঁশের সাঁকো দিয়ে যেতেই মাঝপথে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সাঁকো। নদীতে জল কম থাকায় প্রাণনাশের ঘটনা না ঘটলেও প্রশ্ন উঠেছে চূড়ান্ত উদাসীনতা, গাফিলতি নিয়ে। ক্ষোভ উগরে দিলেন স্থানীয়রা। স্থানীয় এক বাসিন্দা বলেন, যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ঝিল্লি অঞ্চলের বাসিন্দাদের এত অসুবিধে সত্ত্বেও কেন স্থায়ী ব্রিজ নির্মাণ হয় না? কাদের গাফিলতি? প্রাণহানি ঘটলে দায় কার?